তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা, আপনার নিয়ে যাওয়া হয়েছে বা কেউ সংগ্রহ করে নিয়ে গেছেন, যেটাকে আমাকে চুরি বলছি, লুট বলছি। তো এখন পর্যন্ত আমরা প্রায় 26 লক্ষ ঘনফুটের উপরে পাথর আমরা পেয়েছি, করা হয়েছে। এর মধ্যে একটা জানেন যে আমরা 3 দিনের একটা সময়সীমা দিয়েছিলাম, যেটা ইতিমধ্যে আজকে বিকাল 5টা শেষ হয়েছে। এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় 6.5 লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন, তার এখানে পৌঁছে দিয়ে গেছেন। আর বাকি প্রায় আপনার 19 লক্ষের মতো পাথর আমাদের যৌথ বাহিনী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি। তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা। এই 26 লক্ষ ঘনফুট, প্রায় 26 লক্ষ পাথর যারা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে, এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন 11 লক্ষ ঘনফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি। আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে, এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরও 1 সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে, হয়তো 1 সপ্তাহ পরে মোটামুটি আমরা পুরোটাই প্রতিস্থাপন করতে পারবো। তো এই কাজে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা এবং হচ্ছে ট্রাক মালিক, শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন। কারণ প্রতিদিন এখানে 500-এরও বেশি শ্রমিক কাজ করছেন, 400-এর উপরে নৌকা কাজ করছে, এবং হচ্ছে আপনার এখানে যারা আছে আপনার কী বলে যে এই ট্রাক প্রায় 300-এরও অধিক কিন্তু ট্রাক, কারণ এই আপনারা জানেন যে পাথরগুলি অনেক ওজন, ফলে হচ্ছে কি 300-এরও অধিক ট্রাক কাজ করার পরেও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছি না, কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে। তো আমরা আশা করছি যে হয়তো আর 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রতিস্থাপন করতে পারবো। আর আজকের পরে যারা পাথর যদি কারো কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, এটি ইতিমধ্যে আমরা বলেছিলাম, এবং এটা আগামীকালকে এটা আমাদের শুরু হবে। যদি কারো কাছে থেকে থাকে এখনো, সেটা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। ভাই, একটা বিষয় মামলাও তো হয়েছে, তো গ্রেফতারের যে বিষয়টি লক্ষ্য করা গেছে, বা বিশেষ করে যারা কাজ করছেন পরিবেশ নিয়ে, তারাও বলছেন যে আসলে এটার সাথে মূল হোতা যারা আছে তারা কিন্তু এখনো আড়ালে রয়ে গেছে। সেক্ষেত্রে আসলে তাদেরকে খুঁজে বের করা এবং আইনের আওতায় আনার বিষয়টি মানে কতটা জোর দেওয়া? না, সেটা অবশ্যই এখানে কয়েকটা বিষয়ই চলছে একসাথে। হলো যে আমরা এই পাথরটাকে রেস্টোর করা বা রিপ্লেস করার প্রতিস্থাপনে আমি যখন জোর দিয়েছি, এটা একটি প্রাইমারি বিষয় ছিল। একই সাথে যারা এটার মূল হোতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেইনলি, তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশের মধ্যে আছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি শীঘ্রই তারা গ্রেপ্তার হবেন। আমার একই সাথে এটা বলতে চাই, যারা নিরীহ নিরপরাধ তেমন কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও কিন্তু আমরা খেয়াল রাখছি, যে যারা এটার সাথে জড়িত নয় তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে পুলিশ সবার মধ্যে অবশ্যই বলবেন, এবং পুলিশ এবং এখানকার থানা যারা রয়েছে সবাই কিন্তু তৎপর রয়েছে। তবে আমরা চাই এটি একটি সম্মিলিত প্রয়াস। এখানে পুলিশ রয়েছেন, বিজিবি রয়েছেন, যৌথ বাহিনী, সেনাবাহিনী, সবাই মিলে কিন্তু আমরা কাজ করছি একসাথে, এবং ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল টিম ওয়ার্ক। সবাই কাজ করছি বলেই কিন্তু আজকে এই 26 লক্ষ পাথর আমরা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি বা জব্দ করতে পেরেছি। এবং আমরা আশা করছি হয়তো এই পাথরগুলি রিপ্লেস করতে পারলে বা প্রতিস্থাপন করতে পারলে মোটামুটি একটা ভালো শেপে আগের অবস্থায় চলে আসবে। আরেকটা বিষয়, আসলে এখন পর্যন্ত এখান থেকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা নিয়ে গেছে, সেইটা কোনো ধরনের না, এইটা এক্স্যাক্টলি বলা খুব মুশকিল। তবে আমার যে ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত হিসাব নিকাশ অ্যাজাম্পশন, সেটা মনে হয় আমার ধারণা যে আমরা যে পরিমাণ জব্দ করতে পেয়েছি তারপরেও 30% পাথর হয়তো এখান থেকে চলে গেছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে প্রতিস্থাপনের বিষয়টা। প্রতিস্থাপনের বিষয় আসলে কিভাবে দেওয়া হচ্ছে, করা হচ্ছে, এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে কিনা? আমরা জানি নাব্যতার একটা বিষয় আছে, অনেক পরিবেশবিদরা বলছেন নাব্যতার বিষয়টা আপনারা চোখে রাখছেন কিনা? না, প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে রিপ্লেসমেন্ট আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ, মানে জব্দ করা, উদ্ধার করারই বড় চ্যালেঞ্জ। প্রথমত পাথরটাকে পেতে হবে, আমরা মোটামুটি আগে চেষ্টা করছি সেটাকে রিপ্লেস করে নিয়ে আসতে, এবং এখানে আমাদের ওয়ার্কাররা কাজ করছেন, এখানে আমাদের পরিবেশের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু আছেন, কাজ করছেন। তবে হ্যাঁ, এটা সঠিক যে ন্যাচারালি যে আপনার হচ্ছে যে প্লেসমেন্টটা ছিল, এটা হয়তো কোনোভাবে আমরা ম্যানুয়ালি করে হবে না, কারণ প্রকৃতি যেভাবে আসলে পাথরগুলোকে এখানে সাজিয়ে রেখেছিল সেভাবে হয়তো করা খুব মুশকিল। তো আমরা আশা করছি হয়তো এর পরবর্তী সময় কোনো ঢল আসলে বা যখন পানি আসবে তখন তো এটা ন্যাচারালি আরও ঠিক হবে। বাট বিফোর দ্যাট আসলে এটা কিন্তু খুব বলা মুশকিল যে আসলে যেভাবে ছিল প্রকৃতি যে বিছিয়ে রাখছিল সেভাবে বিছানো সম্ভব না। তারপরে কিন্তু আমাদের এখানে পরিবেশবিদরা রয়েছেন, তারা পরামর্শ দিচ্ছেন, এবং তাদের সাথে সমন্বয় করে কিন্তু কাজগুলো হচ্ছে। যেটা বলছিলেন শুরুতেই যে যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, সেই গ্রেপ্তারের প্রক্রিয়ায় কাদেরকে তালিকা, তাদের তোমরাদের তালিকা করা হয়েছে কিনা? আপনারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই মিলে কোনো নির্দিষ্ট তালিকা করেছেন কিনা, এবং সেই সংখ্যাটা কত যাদেরকে আপনারা গ্রেপ্তার করবেন? আদৌ তালিকা হয়েছে না এমনি আপনারা ধরপাকড় করছেন? আর মামলাটা অজ্ঞাত নিয়ে অনেকের অভিযোগ আছে যে অজ্ঞাত থাকায় কেউ বাড়ি করে থাকতে পারে। সাক্ষীর ব্যাপারে এখানে যেটা হয়েছে, তো ধরুন একজন মানুষ আসলে সত্যিকারই আসলে অভিযুক্ত কিনা এটা তো একটু যাচাই বাছাইয়ের বিষয় আছে।
তো এই জন্য প্রথমত হচ্ছে এই কারণে এটা তালিকা বা নামগুলি ডিসক্লোজ করা যাচ্ছে না কারণে, কারণ নাম ডিসক্লোজ করে দিলে তো যেটা হলো সেটা পালিয়ে যাবে, এটা একটা বিষয় আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় খেয়াল রাখছি কোনোভাবেই যেন ইনোসেন্ট লোকজন যেন এইটাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়, একই সাথে যারা আসলে প্রকৃত দোষী তারা যেন আইনের আওতায় আসে। আর সে বিষয়ে সবাই মিলেই কাজ করছি, পুলিশ কাজ করছে। আমরা আশা করছি যে এটা হয়তো মানে এখানে যেটা হয়েছে এত মেসিভ লোকজন এটার সাথে ইনভলভ হয়ে গেছে। আপনারা জানেন যে এখানে কয়েক হাজার লোকজন এখানে আসলে এটা ইনভলভ হয়ে গেছে, কারো হয়তো অপরাধ বেশি, কারো হয়তো কম। তো এখানে কিছু স্ট্র্যাটেজিক্যাল বিষয় আছে, ফলে হচ্ছে কি আমরা চেষ্টা করছি যন্ত্রপক্ষে যারা বড় ধরনের ক্রিমিনাল বা যারা এটাকে ম্যাটালাইজ করেছে বড় এভাবে, তারা যেন আইনের আওতায় আসে। আমি এটাও স্বীকার করি, সেটা হলো যে এখানে যে যারা করেছেন কেউ হয়তো 5টা পাথর নিয়ে গেছেন, এখন তাকে আসলে আইনের আওতায় নিয়ে এসে কতটুকু ইফেক্টিভ হবে এই বিষয়ে